আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা কিন্তু পরিবর্তন করতে চাই। চট্টগ্রামের মাটিতে এই স্লোগানটা আমরা বাস্তবায়ন হতে দেব না। নতুন করে একটা স্লোগান আমরা করব। আমি প্রথম বলবো, আপনারা সবাই আমার সাথে পরে চিৎকার দিয়ে আপনারা বলবেন স্লোগানটা শুনুন। স্লোগানটা আগামী দিনে এভাবে হবে, চট্টগ্রামে এভাবে হবে স্লোগানটা। এই স্লোগানটা হবে, আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব। কি বলছি? বিএনপিকে দেব। আমার ভোট আমি দিব, দানিশ শিশুকে দেব। আমার ভোট আমি দেব, কামরুলকে দেব। তবে আমার সাথে একসাথে বলেন, আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব। আমার ভোট আমি দেব, দানিশ শিশুকে দেব। আমার ভোট আমি দেব, কামরুলকে দিব। এই বাণী সারা চট্টগ্রামবাসীর জন্য মেসেজ হিসাবে আমি স্লোগানটা দিলাম। আজ থেকে আপনারা এই স্লোগানটা দেবেন। আর কোন স্লোগান নাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা চট্টগ্রামে কোনো সুযোগ নাই। আমরা দিকে ভোট দেব না। আমরা কায়ের সাহেব জোটের পক্ষে একবার নির্বাচন করেছিল, রাজনীতি একটা ইয়ার কারণে। এই সঙ্গে স্যার বিচারের জন্য একটা বন্দী ছিল। এই বন্দির কারণেই তখন ওনাদেরকে চট্টগ্রামে ওনাকে ইয়া দেওয়া হয়েছিল। দেওয়ার পরে দেখা গেল যে ওনাদের ভোট ছিল 15,000। পেপার পত্রিকায় বিভিন্ন ভাবে সেটা ফুটে উঠছে এবং 35,000 ভোট তারা আল করা গুনামুটিতে তারা অবৈধভাবে সিলমারি দিয়েছে। তাহলে তাদের ভোট গেল কত? 35,000, 50,000, 58,000 ভোট আমার বিএনপি দিয়েছে। তাহলে ওই সময় বিএনপি এখন থেকে কামরুলদার নেতৃত্বে অনেক অনেক শক্তিশালী। বলছি, জোট নাই ভাই, আপনার ভোট নাই। জোট নাই, আপনার ভোট নাই। যুদ্ধ অপরাধীকে চট্টগ্রামের লোক ভোট দেবে না, যুদ্ধ অপরাধীকে চট্টগ্রামে ভোট দেবে না। আমাদের আজকের এই প্রতিজ্ঞা হোক, আমরা সবাই স্বাধীনতার পক্ষে, বাংলাদেশ জাতীয় দলের পক্ষে আমরা আছি কিনা।